এখন আমি চলে আসছি গরুবাথান পিকনিক স্পটের সামনে। আর এই সামনে হচ্ছে চেল নদী ব্রিজ। আমরা এখন যাবো চেল নদী ব্রিজের দিকে, দেখাবো সব। আজকের ওয়েদার খুবই ক্লাউড, চারিদিকে কুয়াশা মেঘ। এটা হচ্ছে আপার ফাগু চেলখোলা পিকনিক স্পট। আর এই হলো পিকনিক স্পটের যাওয়ার রাস্তা। এখন তো ফেব্রুয়ারি মাস শেষের দিকে পিকনিক, তবে এই বছর এই জায়গা প্রচুর পিকনিক করতে লোকে আসছে। রাস্তা দেখে বোঝা যাচ্ছে প্রচুর গাড়ি প্রবেশ করছে পিকনিক স্পটে। এই চেল নদীর ব্রিজ। আজকে কিছু পিকনিক পার্টি আসছে, বাস দেখা যাচ্ছে সামনে প্রচুর। তো বেশ রোদ নাই, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগতেছে। এই নদীর ধারগুলো আমাদের সবাই পিকনিক করে। আর এইখান থেকে সবাই জল টল না, এই জলের মধ্যে অনেকে স্নান করে। আর বেশ ভালো জায়গা পিকনিকের জন্য ফ্যামিলি। এখানে ছোটো গাড়ির থেকে নিয়ে বড়ো গাড়ি সব গাড়ি ঢুকে যাবে। জায়গাটা প্রচণ্ড বড় রাস্তা। আজকে তো সোমবার, তার জন্য বেশি পিকনিক আসে নাই। এটা রোববার হলে বেশি দেখা যেত, কিন্তু আজকে 4-5টা পিকনিক পার্টি আসছে। আর এই যে পিকনিক হচ্ছে, সামনে রান্নাবান্না। আর এই যে আমার পার্টি, যাদেরকে আমি আজকে গাড়ি করে নিয়ে আসছি, ওরা ঘুরছে এদিকে। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে এখন নতুন যে লুপ ব্রিজটা আছে সেখানে। লুপ ব্রিজে দেখাবো তোমাদেরকে। আর গরুবাথানের পিকনিক স্পটে মেলাও আসছে। এই যে মেলা হচ্ছে। তো আমাদের গরুবাথান পিকনিক স্পট ঘোরা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মালবাজার। তারপরে মালবাজার থেকে চলে যাবো হচ্ছে একদম বাগারাঘাট হয়ে লুপ ব্রিজ, যেটা এখন ফেমাস চলছে আমাদের ডুয়ার্সের মধ্যে। সেরা এবার জায়গা হচ্ছে লুপ ব্রিজ। তো সেখানে যাব। আমি চলে আসলাম এখন ঠিক গরুবাথানের আপার ফাগু জায়গা। আর সেই জায়গাটা দারুণ সিনারি। এখানে এখানে সুন্দর ফাঁকা মাঠ। আর মাঠের মধ্যে ছোট ছোট পাথর, বড় বড় পাথর। এখানে বেশ ভালোই লাগতেছে। এটা হচ্ছে আপার ফাগু। আর এদিকে রয়েছে চা বাগান। হচ্ছে আপার ফাগু চা বাগান। আর এটা বেশ পাহাড়ের উপরে বাগানটা। আর আমরা তো আসলাম এই গরুবাথা
বাথানের এই পাশ দিয়ে। আর এই রাস্তাটা চলে যাবে হচ্ছে একদম ঝান্ডি, ঝান্ডি হয়ে একদম লাভা হয়ে চলে যাবে এই রাস্তাটা। এই গাড়িটা যাচ্ছে হচ্ছে এখন ঝান্ডি। আজকে গরুবাথানের হাট, আর এই গরুবাথানের হাট করে চলে যাচ্ছে সবাই ঝান্ডি। এটা হচ্ছে আপার হাগুর গ্রাম। আর এখানকার কত সুন্দর বাড়িঘর, সুপারি বাগান, ফুলের বাগান, আর ডান দিকে হচ্ছে চা বাগান। আর এখানকার পরিবেশ এত ভালো, ফ্রেশ হাওয়া।